الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال تبارك وتعالى في آية أخرى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر قلوبي صبح وشام ذكرতে বেড়ে যাবে তোমারি দাম ذکر کرو بھائی صبح و شام ذکرتے বেড়ে যাবে তোমারি দাম ذکرتے مولا راجی ذکرتے مولا راجی خوشی نبی دو جہان لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমআ নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানব জাতিকে সমস্ত মখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাটাই ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। رب العالمين বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সম্মানিত করে আল্লাহ সৃষ্টি করেছি, সম্মান দান করেছি। কোরআনে কারীমের সূরা ৩ এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা আবারও তাকিদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি নিশ্চয়ই মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন দিয়ে, অবয়ব দিয়ে। তো এই যে দুই আয়াতে কারিমা, এই দুই আয়াতে কারিমার মাধ্যমে এই জিনিসটাই বোঝা যায় আল্লাহ তাআলা এই মানব জাতিকে সমস্ত মাখলুকাত এমনকি ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়, একবার ফেরেশতাকুল আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, হে রব্বুল আলামিন, ও আমাদের মালিক, আপনি মানব জাতিকে এমন সম্মান দান করেছেন, তারা ইচ্ছামতো পানাহার করে,
সুন্দর পোশাক পরিধান করে, তারা তাদের মতো চলাফেরা করতে পারে, কিন্তু আমরা আপনার তাসবিহাত সবসময় আমরা পাঠ করি, আপনার গোলামিতে সবসময় আমরা রত থাকি, আপনার অবাধ্যতার মধ্যে কখনো আমরা লিপ্ত হই না। আপনি এই মানব জাতিকে যা কিছু দান করেছেন, আমরাও চাই আখিরাতে তাদের মতো আমাদেরকে এইরকম ফেসিলিটি আমাদেরকে দান করেন। তখন রব্বুল আলামিন ফেরেশতাদের এই যে আকাঙ্ক্ষা, এই যে চাহিদা, এই চাহিদার জবাবে আল্লাহ তাআলা বলেন, আমি কি এমন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করব যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুন বলে সৃষ্টি করেছি। তোমরা হলো ফেরেশতা, তোমাদের সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ তাআলার আদেশ হলো কুন, যে তোমরা হয়ে যাও, হয়ে গেছো। কিন্তু এমন এক জাতি, মানব জাতি, যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে আমি তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করে আমি তাকে বানাইছি, আমি কি তোমাদেরকে ওই মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিব না? এটা কখনো হতে পারে না। সম্মানিত হাজরিন, তো এই যে মানব জাতি, এই মানব জাতি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী। আর আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই, যেই জিনিসটা মূল্যবান হয়, ওই জিনিসটার ক্ষয়ক্ষতি আমরা কিন্তু কখনো কি করি না, চাই না। মূল্যবান জিনিসের ক্ষয়ক্ষতি আমরা কখনো চাই না, বরং এটাকে হেফাজতে রাখার চেষ্টা করি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে তিনি নিজেই ঘোষণা করেছেন যে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সেই মানব জাতির ক্ষয়ক্ষতি কি আল্লাহ রব্বুল আলামিন কখনো চাইতে পারেন? কখনো চাওয়া এটা পসিবল। সম্মানিত হাজরিন, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেহেতু এটা মুহররম মাস। এই মুহররম মাসের আশুরা দিবস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। এই আশুরা দিবসে 61 হিজরিতে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তার উপর জুলুম করে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছিল। এই মানুষের উপর জুলুম এবং হত্যার ব্যাপারে, অন্যায়ভাবে মানুষ হত্যার ব্যাপারে, এই বিষয়টাই নিয়ে, ভয়াবহতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথাও এটা, যে একদিন তিনি বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া বাইতুল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন, ইবনে ওমর তিনি বলেন, হে বাইতুল্লাহ, আমি তোমাকে কখনো মর্যাদা দিতাম না যদি আল্লাহ রাসূল তোমাকে মর্যাদা না দিতেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি তোমাকে মর্যাদা না দিতেন, তোমাকে সম্মান না দিতেন, তাহলে আমি তোমাকে কি করতাম না, সম্মান দিতাম না। কারণ তুমি তো হলো একটা ইট পাথরের দেয়ালে তৈরি একটা ঘর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাকে মর্যাদা দিয়েছেন, এমনকি আল্লাহ তাআলাও তোমাকে মর্যাদা দান করেছেন। আমি রাসূলকে দেখেছি যে তোমার দিকে ফিরে নামাজ আদায় করতে, এজন্য আমি তোমার দিকে ফিরে নামাজ আদায় করি। আল্লাহ রাসূলকে দেখেছি যে তোমাকে শ্রেষ্ঠ, তোমাকে মর্যাদা দিতে, এজন্য আমি তোমাকে মর্যাদা দেই। তবে জেনে রাখো যে তোমার চাইতেও একজন মানুষের তার জান মাল, এটা তোমার চাইতেও আরো বেশি মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তো এই রিওয়ায়াতের মাধ্যমে এই জিনিসটা আমরা জানলাম যে আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর চাইতে একজন মুমিন মুসলমানের জান মালের গুরুত্ব বাইতুল্লাহ থেকে আরো বেশি, জানের গুরুত্ব বাইতুল্লাহ থেকে আরো বেশি। সম্মানিত হাজরিন, যেই মানুষের জানের গুরুত্ব বাইতুল্লাহ থেকে বেশি, যেই মানুষের গুরুত্ব ফেরেশতাদের চাইতেও বেশি, এই সমস্ত মানুষ মুমিন মুসলমানের উপর যদি কেউ জুলুম করে অথবা অন্যায়ভাবে যদি হত্যা করা হয় এই শ্রেষ্ঠ মানবকে, তাহলে কি এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দুনিয়ার যে বর্তমান হালচাল, এই বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমাদের মধ্যে এমন অবস্থা হয়, এমন পর্যায়ে মানুষের উপর জুলুম করা হয়, যেই জুলুম বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগেও মানুষের উপর করত না। আজকে আমাদের সমাজের মানুষ এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে সামান্য তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে একজন আরেকজনকে নির্মমভাবে, অন্যায়ভাবে হত্যা করে। যেই হত্যাকাণ্ডের ভয়াবহতা জাহিলিয়াতের যুগের হত্যাকাণ্ডটাকে কেউ হার মানে। সম্মানিত হাজিরিন, অথচ
কোরআন সুন্নাহর মধ্যে মানুষের উপর জুলুমের ব্যাপারে স্পষ্টভাবে বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পরিণতি কি, এইগুলা কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। আমরা বিভিন্ন সময়ে এই সমস্ত আলোচনা শুনি, কিন্তু শোনার পরেও আমরা এইগুলা থেকে ফিরে আসার চেষ্টা করি না। আমরা দেখা গেছে যে আমরা কখনো আমার ক্ষমতার দাপটে, কখনো গায়ের জোরে, কখনো টাকার জোরে আমি মানুষের উপর অন্যায় করি, জুলুম করি, মানুষকে অন্যায়ভাবে আমি হত্যা করতেও দ্বিধাবোধ করি। সম্মানিত হাজিরিন, জুলুম কাকে বলা হয়? কিতাবদের মধ্যে উলামায়ে কেরাম বলেন যে কোনো মানুষের উপর অন্যায়ভাবে তার জানের উপর, তার সত্তার উপর, তাকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে যে অন্যায় করা হয় সেটাকে জুলুম বলা হয়। একজন মানুষের সাথে আপনি এমন আচরণ করলেন, এমন কটু কথা বললেন, যেই কটু কথার কারণে সে তার মানসিকভাবে কষ্ট পায়, এটাও কিন্তু একটা জুলুম। আবার একজন মানুষের উপর আপনি অন্যায়ভাবে হাত উঠালেন, তাকে শারীরিকভাবে আঘাত করলেন, এটাও কিন্তু একটা জুলুম। ঠিক তদ্রূপভাবে আপনার সম্পদ আছে, সম্পদের প্রভাব খাটিয়ে আরেকজনের উপর আপনি হস্তক্ষেপ করলেন, আপনি আপনার দেহের জোর খাটিয়ে আরেকজনের সম্পদকে আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করলেন, অন্যায়ভাবে নিয়ে নিলেন, এটাও এক ধরনের জুলুম। সম্মানিত হাজিরিন, এই সব ধরনের জুলুমের ব্যাপারে নিন্দা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা নিন্দা করেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের জুলুমের ব্যাপারে নিন্দা করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়ার সমাজের মানুষের দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষ সাধারণত মূলত তিন কারণে মানুষের উপর জুলুম করে। একটা, তার জ্ঞানের পরিপক্কতার কারণে, তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে অনেক সময় মানুষের উপর জুলুম করে। বুদ্ধি দিয়ে মানুষের উপর জুলুম করা হয় না, সে জ্ঞানী, সমাজের বিচারক, সে জ্ঞান খাটায়া অন্যায়ভাবে মানুষের উপর রায় দেয়, এর মাধ্যমে মানুষের উপর জুলুম করা হয়। দ্বিতীয় নম্বরে, মানুষ তার শক্তির বলে মানুষের উপর জুলুম করে। আজকে আমার জনবল আছে, আমার দেহের শক্তি আছে, মানুষ আমাকে ভয় করে, এই যে দেহের শক্তি খাটায়া তার শক্তির বলে অনেক সময় মানুষ তার উপর জুলুম করে। আর এই পর্যায়টা কিন্তু আজকে আমাদের মধ্যে বেশি চলে। আজকে আমার ক্ষমতার দাপট, আজকে আমার দলের দাপট দেখায়, আমার ফ্যামিলির, আমার গোত্রের দাপট দেখায় আমি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করি। এই জুলুমটা কিন্তু আজকে আমাদের মধ্যে ব্যাপক হারে দেখা যায়। আর তৃতীয় প্রকারের মানুষ জুলুম করে যেই জিনিসের কারণে, সেটা হলো মালের কারণে। একজনের দেখবেন যখন সম্পদ হয়ে যায় তখন যেন আঙ্গুল ফুলে ফলা গাছ হয়ে যায়, তখন তার অবস্থা এমন যেন তার পা মাটিতে আর চলে না, মাটি দিয়ে যেন তার আর পা চলে না, এমন অবস্থা মানুষের সাথে প্রদর্শন করে, এমন ভাব দেখায় যেন মানুষ তার কাছে মানুষ হিসেবেই গণ্য না। টাকার বলে মানুষের উপর এইরকম জুলুম করা হয়। সম্মানিত হাজিরিন, এই জুলুমের নিন্দা এবং ভয়াবহতা সম্পর্কে প্রথমে আমি কোরআন থেকে কিছু রিওয়ায়াত আপনাদের সামনে, কোরআন থেকে কিছু আয়াতের কথা আপনাদের সামনে আল্লাহ তাআলার বাণী তুলে ধরব, এইগুলার বিশ্লেষণ করব। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু হাদিসের উদ্ধৃতি পেশ করব। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে কি বলেছেন। সম্মানিত হাজিরিন, সূরা নিসার 168 এবং 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু ওয়া লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফীহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ওয়া যালামু, এবং যারা জুলুম করে, অন্যায় করে, পাপাচার করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ
রব্বুল আলামিন ওই সমস্ত কাফির এবং জুলুমকারীকে রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত জালিমদেরকে, ওই সমস্ত পাপাচারী এবং কাফির যারা আছে, যারা কুফরি করে, আমি তাদেরকে কখনো সত্য সরল হেদায়েতের পথ যে আছে এই পথ আমি তাদেরকে প্রদর্শন করি না। তবে যেই পথ তাদেরকে দেখাই ইল্লা তরিকা জাহান্নামা, আমি জাহান্নামের রাস্তায় ওই সমস্ত জালিমদেরকে পরিচালিত করে খালিদিনা ফিহা আবাদা, যেই জাহান্নামের মধ্যে তারা আবাদুল আবাদ অর্থাৎ অনন্তকাল বসবাস করবে। তো এই আয়াতের মাধ্যমে আমি যে জিনিসটা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো ক্ষমা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েতের পথ দেখান না। এজন্য জুলুম এই জিনিসটা অত্যন্ত ভয়ানক ভয়াবহ একটা গুনাহ, যেই ভয়াবহ গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হলে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় না। সে সিরাতে মুস্তাকিমের মতে চলার মতো ওই যে তার এই যে যোগ্যতা সে হারায় ফেলে, জাহান্নামের পথে সে চলতে থাকে, তার ঠিকানা পরকালে জাহান্নাম হয়ে যায়। সূরা শূরা 44 এবং 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। কাল কিয়ামতের দিন যখন জাহান্নামের যে ভয়াবহ শাস্তির যে দৃশ্যাবলী মানুষদেরকে দেখানো হবে, এই জাহান্নামের দৃশ্যাবলী যখন জালিম সম্প্রদায় যারা আছে, জালিম মানুষ যারা আছে, জুলুমকারী যারা আছে, তারা যখন দেখবে এই যে জাহান্নামের শাস্তির ভয়াবহতা দেখার পরে তারা বলতে থাকবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, দুনিয়াতে ফিরে যাওয়ার কি আর কোনো রাস্তা আছে কি? দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো রাস্তা বাকি আছে কি? যদি থাকে তাহলে আমাদেরকে সুযোগ দাও, আমরা দুনিয়াতে আবার চলে যাব, আবার মানুষের সাথে সুন্দর ব্যবহার করে তারপরে এই আখিরাতে আমি পাড়ি জমাবো। এমন ভয়াবহ ভাবে মানুষদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এই জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার পরে জালিম যারা আছে তারা ওই রকম ভাবে ওই কথাগুলো উচ্চারণ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। ওই সমস্ত জালিম তাদেরকে এমন অবস্থায় নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি ওই সমস্ত জালিমদেরকে হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন ইউরাদুনা আলাইহা খাশিঈন, তাদেরকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করা হবে যে তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, অবনত দৃষ্টি থাকবে, লজ্জায় উপরে সামনে তাকাইতে পারবে না। লজ্জার কারণে তাদের জুলুমের এই যে অপরাধের কারণে তারা মাটির দিকে নিচের দিকে তাকাইতে থাকবে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, তারা মানুষের দিকে এই যে চোখ দাদায়া একদম চোখকে স্থির করে মানুষের দিকে তাকাইতে পারবে না, বরং এই যে চুলের মতো চোখকে আড়াল করে এইরকম ভাবে আর চোখে তারা মানুষের দিকে তাকাবে। এমন অবস্থা হবে, এইরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সূরা শূরার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্ক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষেরা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং জমিনের মধ্যে অন্যায়ভাবে দাম্ভিকতা প্রদর্শন করে চলাফেরা করে জীবনযাপন করে, ওই সমস্ত অহংকারী দাম্ভিক লোক এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, মহান শাস্তি। সূরা ইউনূসের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। যেই সমস্ত সম্প্রদায় কোন সম্প্রদায়ের উপর অন্যায়ভাবে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন। রব্বুল আলামিন বলেন যখন জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা পাকড়াও করেন তখন রবের পাকড়াও কিন্তু সাধারণ কোনো পাকড়াও হয় না, এই পাকড়াওটা হয়
শক্ত ধরনের একটা ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, জেনে রাখো নিশ্চয় আমার পাকড়াও হলো শক্ত পাকড়াও। জালিম সে মনে করে হয়তোবা আমি জুলুম করতেছি, আল্লাহ তাআলা আমাকে চাপ দিতেছেন, আল্লাহ তাআলা আমাকে ধরবেন না। না না না, ও জালিম সম্প্রদায়ের, ও জালিম লোকেরা, এই কথা কখনো ভাবার সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও জালিমেরা, আমি তোমাদের যে মনে করো না যে তোমাদের জুলুমের এই যে পরিধি, তোমরা এই যে মানুষের উপর জুলুম করো, যে আমি তোমাদেরকে কখনো পাকড়াও করব না। না না না, এটা কখনো ভাববে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। জালিম এবং কাফিররা যেন এই কথা কখনো না ভাবে, এই জিনিসটা কখনো মনে যেন না নেয় যে আমি তাদের ভালো চাই, এই জন্য তাদের ভালোর জন্য আমি তাদেরকে ছাড় দেই। না না না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেই, আমার উদ্দেশ্য হলো তারা যেন জুলুম করে, অন্যায় করে, তাদের পাপের ভার আরো ভারী করে, পাপের বোঝা আরো ভারী করে, এজন্য আমি তাদেরকে সুযোগ দেই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন মুহিন, কিন্তু শেষ পর্যায়ে আমি রবের এমন পাকড়াও তাদের জন্য রয়েছে, যখন আমি পাকড়াও করে লাহুম আযাবুন মুহিন, পাকড়াও করার পরে আমি তাদেরকে লজ্জাজনক আযাবের মধ্যে আমি আল্লাহ তাআলা গ্রেফতার করি। যখন আল্লাহ তাআলা ধরেন, যখন তাদেরকে শাস্তি দেন, তখন লজ্জাজনক আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন, এমন শাস্তি দেন যেই শাস্তিতে নিক্ষিপ্ত হয়ে তারা লজ্জায় অবনীত হয়ে যায়। সম্মানিত হাজির, সূরা দাহারের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে বলেন ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, নিশ্চয়ই জালিম যারা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা আহকাফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই যারা মানুষের উপর জুলুম করে ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শন করেন না, সিরাতে মুস্তাকিমের পথ তাদেরকে দেখান না। সূরা ইউনূসের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি, যারা মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, কাল কিয়ামতের দিন তারা চাইবে দুনিয়ার যদি সবকিছু ধন দৌলত যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে তারা এই জুলুমের যে বিচার আছে, এই জুলুমের শাস্তি থেকে বাঁচার জন্য তাদের এই যে যদি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ধন দৌলত দেওয়া হয়, সবগুলাই এর বিপরীতে তারা দিতে প্রস্তুত হয়ে যাবে। এমন শাস্তি তারা দেখবে, দেখার পরে তাদের মনের মধ্যে আসবে হায়রে, দুনিয়ার যদি সমস্ত ধন সম্পদ আমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, এই জুলুমের শাস্তি থেকে বাঁচার জন্য আমি আমার দুনিয়ার সমস্ত সম্পদ এর বিনিময়ে আমি দিয়ে দিব, তবুও আমি এই শাস্তি থেকে রেহাই পেতে চাই। এইরকম মনোভাব তাদের দিলের ভিতরে থাকবে, কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আর সুযোগ দিবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, এ আমার বান্দা বান্দি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে, অন্যায় করাকে আমি নিজের উপর হারাম করেছি, আমি নিজের উপর হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমকে নিজের উপর হারাম করেছেন বলে ঘোষণা করেছেন। এই জুলুম করা কি মানুষের দ্বারা কি কখনো সাজে? কখনো সাজে না, মানুষ এটা কখনো করতে পারে না। যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে করেন না, এই কাজ কখনো বান্দা করতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি তোমাদের মধ্যকার একে অপরের জানমালকে আমি তোমাদের জন্য অন্যায়ভাবে জানমালের ক্ষতি করা আমি হারাম করে দিয়েছি তোমাদের জন্য। ফালা তাযালামু, সুতরাং তোমরা মানুষের উপর অন্যায়ভাবে একে অপরের উপর তোমরা জুলুম করো না। মুসলিম শরীফের 2558
78 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, হে আমার মায়ার উম্মতেরা রে, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ এই জুলুমটা, এই অন্যায়টা কাল কিয়ামতের দিন অন্যায়কারীদের জন্য অন্ধকার হয়ে তার সামনে দাঁড়াইবে। অন্ধকার যখন আসে তখন কোনো কিছু দেখা যায় না, চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার দেখা যায়, কাউকে পরিচয় করা যায় না, মানুষ চেনা যায় না, পশু পাখি কোনো কিছু চেনা যায় না, পরিচয় করা যায় না অন্ধকার কারণে। ঠিক তদ্রুপ ভাবে যারা জুলুম করবে কাল কিয়ামতের দিন ওই রকম ভাবে জুলুমকারী মানুষের সামনে আল্লাহ তাআলা অন্ধকার আল্লাহ তাআলা নাযিল করবেন, যেই অন্ধকারের কারণে তারা কখনো কোনো কিছুই দেখতে পাবে না। মুসলিম শরীফের 2582 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে মোহলত দেন, জালিমকে অবকাশ দেন, হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহর হাবিব বলেন, যখন এক পর্যায়ে ওই জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আর মোহলত দেন না, তাকে আর তখন আর অবকাশ দেন না, সুযোগ দেন না। যাদের উপর জুলুম করা হয়, যাদের উপর অন্যায় করা হয়, এই সমস্ত মাজলুম যারা আছে, এই মাজলুমের দোয়ার পাওয়ার এতটুকু। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাজলুম যদি তার উপর জুলুম করার পরে জালিমের বিরুদ্ধে যদি সে বদদোয়া করে, আল্লাহর হাবিব বলেন কোন ধরনের হাইল ছাড়া, কোন ধরনের পর্দা ছাড়া সরাসরি মাজলুমের বদদোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বুখারী শরীফের 2448 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। الله الحبيب صلى الله عليه وسلم হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানায়া ইয়ামানের দিকে প্রেরণ করতে যাবেন, তখন তিনি তাকে কিছু নসিহত করেছিলেন। এই নসিহতের মধ্য থেকে একটা নসিহত এমন ছিল, আল্লাহর হাবিব হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিয়ে বলেন, ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে তুমি মাজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো, বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুম এবং আল্লাহর মধ্যকার কোনো ধরনের হাইল হিজাব থাকে না। মাজলুম যখন জালিমের বিরুদ্ধে বদদোয়া করে, এই জুলুমটা, এই যে বদদোয়াটা আল্লাহ তাআলার কাছে ডাইরেক্টলি পৌঁছে যায়। এজন্য দেখা গেছে জামানার সবচেয়ে বড় যে জালিম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, এই হাজ্জাজ ইবনে ইউসুফ এতটাই জালিম ছিল, একজন দুজন নয়, বরং 1,20,000 মানুষদেরকে সে ঠান্ডা মাথায় খুন করেছিল, ঠান্ডা মাথায় সে হত্যা করেছিল। এই হাজ্জাজ ইবনে ইউসুফ, তার ওই হত্যার লিস্টের মধ্যে সাহাবায়ে কেরাম পর্যন্ত ছিলেন, যারা ছিলেন আল্লাহ রাসূলের সহবত সাহাবী। এই সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত অন্যায়ভাবে হাজ্জাজ ইবনে ইউসুফ হত্যা করেছিল। এই হাজ্জাজ ইবনে ইউসুফের জুলমত, তার এই যে জালিম অন্যায়, এই অন্যায় এতটাই ঊর্ধ্বে গিয়ে পৌঁছেছিল, শেষ পর্যায়ে বিশিষ্ট তাবিঈ হযরত ইবনে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জমানার একজন মুহাদ্দিস, যিনি ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, তার উপর অন্যায়ভাবে জুলুম করে তাকে পাকড়াও করে তার দরবারে নিয়ে আসে, পাকড়াও করে তার দরবারে নিয়ে এসে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে যাবে। এমন সময় সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে তার জন্য বদদোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা তোকে যেন আর
দ্বিতীয় আমার পরে দ্বিতীয় আর কোনো মানুষকে হত্যার যেন সুযোগ না দেন, তোকে যেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অতি অনতি বিলম্বে যেন তোকে ধ্বংস করে দেন। কিতাবের মধ্যে এসেছে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হাজ্জাজকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন, ওই দিনের পর থেকে তার এমন একটা শরীরের মধ্যে জ্বর আসে, পেটের মধ্যে এমন একটা মারাত্মক ব্যথা অনুভব হয়, যেই ব্যথা এসে কাতর হয়ে জমিনের মধ্যে বিছানার মধ্যে লুটায় পড়ে। সে বলতে থাকে, সাঈদ ইবনে জুবাইর আমাকে সে বগদা দিয়ে ধ্বংস করে ফেলেছে। এক পর্যায়ে দেখা গেছে ওই সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বগদার বদৌলতে কোন বর্ণনা এসেছে 18 দিন, কোন বর্ণনা এসেছে 40 দিনের মাথায় হাজ্জাজ ইবনে ইউসুফ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই হাজ্জাজ ইবনে ইউসুফ এতটাই জঘন্যতম ছিল, অনেক বুদ্ধিমান মানুষ ছিল। সে জানতো মানুষের উপর জুলুম করলে আল্লাহ তাআলা মানুষের দোয়া বদদোয়াকে ফিরিয়ে দেন না। এজন্য এই বদদোয়া যাতে আল্লাহ তাআলা পর্যন্ত না পৌঁছে, এজন্য সে বিভিন্ন সময় তৎকালীন সময়ে জামানার যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন তাদেরকে সে দাওয়াত করতো। দাওয়াত করে জানেন কি খাওয়াইতো? মানুষের এই যে গরু ছাগল যেগুলো আছে, উটনি এগুলো আছে, রাতের আধারে তার সৈন্যকে প্রেরণ করে ওইগুলা সে অন্যায়ভাবে পাকড়াও করে ধরে নিয়ে এনে দিনের বেলা ওইগুলা জবাই করে ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে, ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করে সে খাওয়াইতো। এর মাধ্যমে সে এই জিনিসটা ফিকির করতো যে আমি যদি হারাম মাল যদি তাদেরকে খাওয়াই তাহলে তারা আমার বিরুদ্ধে যতই বদদোয়া করবে, এই বদদোয়া কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। কারণ কোনো মানুষের দেহের ভিতরে যদি, শরীরের ভিতরে যদি হারামের মিশ্রণ ঢুকে যায়, ওই বান্দা বান্দি যতই আল্লাহ তাআলার কাছে দোয়া করে না কেন, হারামের সংমিশ্রণের কারণে তার দেহের মধ্যে হারাম মিশে থাকার কারণে রব্বুল আলামিনের কাছে তার দোয়া বদদোয়া কোনটাই রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। কিন্তু দেখবেন সময় সময়ে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা হারাম খায় না, যারা হারামের প্রতি তারা অনাগ্রহ এটা প্রকাশ করে, কখনো এই হারামের মধ্যে লিপ্ত হয় না, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে। ওই যে হালাল ফলের মধ্য থেকে, হারাম থেকে বেঁচে থাকার মধ্য থেকে একজন ছিলেন হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো হাজ্জাজ ইবনে ইউসুফের দাওয়াতকে গ্রহণ করেন নাই, হারাম খান নাই, যার কারণে তার ইন্তেকালের আগ মুহূর্তে ওই জালিম বাদশা হাজ্জাজের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বদদোয়াকে ডাইরেক্টলি কবুল করে নিয়েছিলেন। তার ইন্তেকালের পরে তৎকালীন সময়ে যত আল্লাহওয়ালা ইমানদার মানুষ ছিল সবাই শুকরিয়া আদায় করেছিল। সম্মানিত হাজির, এই জন্য এই যে হাজ্জাজ ইবনে ইউসুফ সে অন্যায় করেছিল, জুলুম করেছিল, কিন্তু জুলুম করে কে সে টিকে থাকতে পেরেছিল? টিকে থাকতে পারে নাই। এমনকি ওই যে দুনিয়ার সমস্ত ক্ষমতাধর যে রাজা ছিল, যে বাদশা ছিল ফিরআউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের উপর জুলুম করেছিল, কি রকম ভাবে অন্যায় করেছিল, কিন্তু অন্যায় করে সে কি তার শক্তি দিয়ে, তার জুলুম করে সে কি টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারে নাই। নমরুদও টিকে থাকতে পারে নাই। আবু জাহেল, উতবা, সাইবা নবীর উপর জুলুম করেছে, তারাও কিন্তু টিকে থাকতে পারে নাই। আপনি আমি যদি মানুষের উপর জুলুম করি তাহলে এমন একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, আমার জুলুমও থাকবে না। কিন্তু এই যে জুলুম করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা আজকে আমাকে দেহের শক্তি দান করেছেন, আমি দেহের জোর কাটিয়ে মানুষের উপর কখনো জুলুম করব না, অন্যায় করব না। আল্লাহ তাআলা আমাকে দৌলত দান করেছেন, এই সম্পদের জোর খাটিয়ে, সম্পদের দাপট খাটিয়ে আমি কখনো মানুষের উপর কি করব না? জুলুম করব না। আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা ব্রেইন দান করেছেন, এই ব্রেইন দিয়ে মানুষকে কিভাবে মেরে খাইতে হয়, মানুষের উপর অন্যায়, এই জিনিসটা আমি কখনো করব না। আসুন আমরা মানুষের উপর জুলুম করা থেকে, মানুষের উপর অন্যায় করা থেকে আমরা নিজে বিরত থাকি। যারা জুলুম করবে তাদেরকেও বোঝানোর আমরা চেষ্টা করি, তাদেরকেও বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জুলুম, মানুষের উপর অন্যায় করা থেকে, মানুষের উপর অবিচার করা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।